সবাইকে স্বাগতম আরো একবার আমাদের সি প্রোগ্রামিং টিউটোরিয়াল ভিডিওতে। আজকে আমরা আরো একটি মজার জিনিস শিখবো এখানে সি প্রোগ্রামিং এর সাহায্যে। সেটা হচ্ছে প্রাইম নাম্বার বের করা। প্রাইম নাম্বার হচ্ছে সেই নাম্বার যাকে ওই নাম্বার দ্বারা এবং শুধুমাত্র আর এক দিয়েই শুধুমাত্র ভাগ করা যায়, নিঃশেষে বিভাজ্য হয়, তাকেই প্রাইম নাম্বার বলে। হ্যাঁ, তো আমাদের জানা আছে প্রাইম নাম্বার গুলো কি কি। তো এখানে আমাদের প্রথমে আমরা ইন্টিজার নেব। অবশ্যই প্রাইম নাম্বার অবশ্যই পূর্ণ সংখ্যা, একটা ইন্টিজার নাম্বার, এটা ভগ্নাংশ নয়। তো আমাদের ভেরিয়েবল হিসেবে আই নিতে হবে, যেটা আমরা ফর লুপের জন্য কাজ করব। এবং যে প্রাইম নাম্বারটা নেব সেটা হচ্ছে এন, সেটা প্রাইম কিনা চেক করার জন্য এন। এবং আমরা এখানে আরেকটি নতুন জিনিস প্লাগ ইউজ করব। প্লাগ এখানে ইনিশিয়েট ভাবে আমরা সেই রকম ভাবে একইভাবে 0 দিয়ে দিব, যে এখানে প্লাগটা আসলে কাজ করবে ওই আগের রেজাল্টের মতোই। যাই হোক, আমরা এখানে একটা কমান্ড দিয়ে দিই। সর্বপ্রথম যে কমান্ড থাকবে লিখে দেই ইন্টার এ নাম্বার টু চেক whether is prime or not. ওকে, এবং স্ল্যাশ এন দিয়ে দিই পরবর্তী লাইনের জন্য, সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এখন আসেন, এবার স্ক্যানএফ দিয়ে আমরা যে নাম্বারটা নেব পার্সেন্টেজ ডি এন্ড পার্সেন্ট এন, হ্যাঁ এটা আমরা চেক করব যে সেটা প্রাইম নাম্বার কিনা। ফর লুপ ইউজ করব এখানে আমরা। ফর লুপের ভিতরে আমরা কাজ করব i ইজ ইকুয়াল টু 2 থেকে, কারণ আমরা জানি যে 1 প্রাইম নাম্বার নয়। আচ্ছা, এখন আমাদের যা নাম্বার নেব ঠিক অত পর্যন্ত আমাদের লুপটা ঘোরানোর কোনো প্রয়োজন নেই, কারণ এখানে ভাগ হবে। ভাগ হলে সেক্ষেত্রে আইটা নিয়ে নিই। তো আই n/2 করে দেব, যে এর অর্ধেক। এর কারণ হচ্ছে যে আমরা আগেই বলেছি যে ভাগ হবে নিঃশেষী বিভাজ্য, তো ভাগ হলে ঠিক তার অর্ধেক পর্যন্ত আমাদেরকে নিতে হবে। এবং সেজন্য আমরা এখানে একটা নতুন আরেকটা দেব, প্লাস প্লাস আই। প্লাস প্লাস আইটা হচ্ছে সাধারণত এখানে ইউজ করা হবে এই প্রতিটি নাম্বার আগে থেকে স্টেপ বাই বাড়বে। কারণ হচ্ছে আমাদের জানা আছে যে যেটা প্রাইম নাম্বার হবে সেটাকে শুধুমাত্র সেই নাম্বার দিয়ে ভাগ করলে কিন্তু আমরা পেয়ে যাব। এখানে এখন আমরা ফর লুপে কিন্তু সেই শর্তটাই দিতে যাব। সেজন্যই আমরা এখানে প্লাস প্লাস আই দেব, যে আগে থেকেই বৃদ্ধি পাবে, যে যে আমরা যে ওই নাম্বারটাকেই ওটার সাথে ভাগ করে যদি নিঃশেষী বিভাজ্য পেয়ে যাই, তাহলে বলবো যে হ্যাঁ আমাদের যে প্লাগ থাকবে ইনশিলেট প্লাগ, তাহলে বলবো যে হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে এটা বলতে পারবো যে এটা প্রাইম। আর না হলে প্রাইম না। সেক্ষেত্রে আমাদের শর্তটা এভাবে আসবে, দেখাচ্ছি। তো আমাদের ইফ দিয়ে একটা শর্ত এখানে জুড়ে দিতে হবে, যেটা আমাদের এখানে অবস্থান করবে ফর লুপের ভেতরেই। এবং এই শর্তের ভিতর দিয়েই আমাদের কাজ করে যেতে হবে। যদি এখানে আমরা আগে থেকেই বলে দিচ্ছি যে n% মানে এখানে কিন্তু আমরা ভাগশেষ এটা হিসেবে নিচ্ছি, যে i এই সংখ্যা এই ফল যদি শূন্য হয় তবেই তুমি রান করো যে প্লাগ, তাহলেই শর্ত সিদ্ধ হবে যে প্লাগ ইকুয়ালস টু 1। তাহলে প্রিন্টএফ করে দাও পার্সেন্টেজ ডি ইজ নট প্রাইম, স্ল্যাশ এন দিয়ে নতুন লাইন শুরু করে দিবে এবং সেমিকোলন দিয়ে কোডটি শেষ করলাম। এখন দেখা
এবং এর পরবর্তী সেকেন্ড স্টেপে আমরা যদি বলে দিব আরেকটা শর্ত জুড়ে দিব, ইফ, এখন বলবো যে প্লাগটা যদি শূন্য হয়, প্লাগ যদি শূন্য হয়, কারণ নিঃশেষী বিভাজ্য হয়ে গেলে আমাদের প্লাগ শূন্য পাবে, তাহলে প্রিন্ট এফ করো যে পার্সেন্টেজ ডি, সরি এখানে আমাদের আরেকটা জিনিস ভুল হয়ে গেছে, এখানে আমাদের সেমিকোলনের শেষ করার পর এনটা দিতে ভুলে গেছি, কারণ পার্সেন্টেজ ডি তো আমাদের যেই প্রাইম নাম্বারটা নেব সেই প্রাইম নাম্বারটারই কাজ দেখাবে। যাই হোক, তো পার্সেন্টেজ ডি ইজ প্রাইম আমরা বলে দিতে পারবো, এবং পরবর্তীটা যেহেতু পরবর্তী লাইনে চলে আসে সেজন্য একটা স্ল্যাশ এন ইউজ করে দিব এখানে, স্ল্যাশ এন, এবং সেমিকোলন দিয়ে কোডটি শেষ করব। ক্যারেক্টার ধরে রাখার জন্য গেট সিএইচ কোড বসিয়ে দিব। তো এখন একটা কন্ট্রোল এস চেপে সেভ করে নেই, একবার কম্পাইল করে দেখি, হ্যাঁ আমাদের এখানে জিরো এরর এবং জিরো ওয়ার্নিং, কোথাও কোনো ভুল নেই কাজ করাতে। যদি আমরা এখানে কোথাও ভুল না করে থাকি, ফর লুপের কোনো কাজ ভুল না করে থাকি, যদি শর্ত যদি আমরা ভুল না করে থাকি, তবেই তাহলে আমাদের এটা কারেক্টলি ভাবে কাজ করবে, আদারওয়াইজ কিন্তু না। এখন আমরা রান করে দেখব, রানে একটা হ্যাঁ কমেন্ট আসছে, enter a number to check whether is prime or not। আমরা জানি যে 13 আমাদের প্রাইম নাম্বার, আমরা চেক করব, ইয়েস 13 ইজ প্রাইম, ওকে ভেরি গুড। আরেকটা রান করে দেখব, হ্যাঁ দেখি, আমরা জানি 27 কিন্তু প্রাইম নাম্বার না, ইয়েস 27 ইজ নট প্রাইম। এখানে দুইবার এই কথাটা আসছে শুধুমাত্র এই ফর লুপের জন্য, ফর লুপের ভেতরে একটা আমরা শর্ত জুড়ে যেতে এটা দিয়ে দিয়েছি, এবং এভাবে না করলে হয়ও না, সেজন্য সেটা করে দেওয়া। যাই হোক, এটা অসুবিধা নাই। আবার আরেকটা বড় সংখ্যা প্রাইম আমরা দেখতে পারি, আমরা যদি দেখি যে বড় সংখ্যা আর কত বড় সংখ্যা আছে, 67, 67, হ্যাঁ 67 ইজ প্রাইম, দেখছেন তো 67 কিন্তু প্রাইম নাম্বার। তো আশা করি এই মজার চমৎকার একটি সি প্রোগ্রামিং ভিডিওটি আপনাদের দেখে খুবই ভালো লাগে থাকবে, এবং নতুন জিনিস শেখা, প্রাইম নাম্বার, কিভাবে প্রাইম নাম্বার বের করব, ফর লুপের আরেকটা নতুন স্টেপ এখানে শেখা। আমরা আই প্লাস প্লাস করেছি, প্লাস প্লাস আই কখনো করিনি, প্লাস প্লাস আই সম্পর্কে একটা ধারণা। তো এই প্রোগ্রামিং গুলো আমাদের বেসিক প্রোগ্রামিং, এই বেসিক সি প্রোগ্রামিং গুলো মোটামুটি এখানে হয়তো হবে, পরবর্তীতে আমরা আরো একটু হায়ার লেভেলে অ্যারেতে চলে যাব। তো এই বেসিক প্রোগ্রামিং গুলো ফর লুপ পর্যন্ত আমরা এখানে পর্যন্ত দেখিয়েছি, পরবর্তীতে আমরা অ্যারে এবং আরো বড় বড় সি প্রোগ্রামিং স্টার্ট করব। তো এই প্রোগ্রামিং গুলো আরো দেখতে চাই যদি চান, এবং আমাদের শিখতে চান, যারা শিখছেন আমাদের এই প্রোগ্রামিং দেখে, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এই প্রোগ্রামিং এ যদি আপনারা কোথাও কোনো জায়গায় কোনো ভুল করেন, বা কোথাও করতে গিয়ে ভুল হচ্ছে, বা কোথাও আপনারা বুঝতে পারছেন না, তাহলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের সার্বিক সহযোগিতা দান করব। এবং আমাদের ইউটিউবে যে চ্যানেল আছে নিগম সিকে, সেটা অবশ্যই শেয়ার করবেন আরো প্রোগ্রামিং শেখার জন্য। সে পর্যন্ত নতুন প্রোগ্রামিং ভিডিও আপলোড হওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে ধৈর্য রাখতে হবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।